ওকে, সো Laravel 8 এর এই পর্বে আমরা ফাইল আপলোড সম্পর্কে আলোচনা করব। সো এই জন্য আমরা এই ডিজাইনটা করে নিয়েছি। সো এটা কিভাবে করলাম, এটা করার জন্য আমরা প্রথমেই একটা কন্ট্রোলার বানিয়েছি, ফাইল আপলোড কন্ট্রোলার, এবং সেটাকে এখানে রিকোয়ার করে নিয়েছি, নতুন এই কন্ট্রোলারটা বানিয়েছি। সো কিভাবে বানাতে হয় এটা আমরা দেখিয়েছি অলরেডি। সো আমরা এখানে দেখেন একটা পাথ তৈরি করেছি, একটা রাউট তৈরি করেছি ফাইল আপলোড নামের, এবং সেই কন্ট্রোলারের ফাইল আপলোডে আমরা কল করেছি। সো ফাইল আপলোড কন্ট্রোলারের মধ্যে আমরা এই যে এই ফাইলকে কল করে এই ফাইলটা বানিয়েছি রিটার্ন ভিউ করে। সো রিটার্ন ভিউ এর মধ্যে আমাদের এই ফাইলটা আছে। সো এই ফাইলটা বানিয়েছি যেভাবে, দেন এখানে জাস্ট একটা ফর্ম বানিয়েছি, আর এর মধ্যে একটা আপলোড ফাইলের জন্য ইনপুট টাইপ নিয়েছি, অর্থাৎ ফাইল ক্লাস নাম দিয়েছি এবং আইডি দিয়েছি এবং নেম দিয়েছি, আর সাবমিট বাটন, জাস্ট এতটুকুনি। এখন এই ফাইল থেকে আমি সেভ করব কিভাবে? আর যেহেতু এটা ফাইল আপলোড ফাইল, এই জন্য আমাদের অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এই যে ইএনসি টাইপ, এটা মাল্টিপার্ট ফর্ম ডাটা, এটা করতে হবে। হ্যাঁ, আর অবশ্যই এই যে @CSRF, এটা সম্পর্কে আমরা আগে দেখেছি, এটার মাধ্যমে একটা টোকেন জেনারেট হবে, এটা অবশ্যই সাবমিটের ক্ষেত্রে লাগবে। ওকে, সো আমরা অ্যাকশনে এখন কি করতে পারি? অ্যাকশনে আমরা বলতে পারি যে রাউট এখানে আমরা দিতে পারি আপলোড ফাইল। ঠিক আছে, সো আমরা এখন একটা রাউট ক্রিয়েট করে ফেলি সাবমিট যেটা হবে সেটার জন্য। সো আমরা যখন সাবমিট করব তখন আমরা একটা রাউট ক্রিয়েট করব। সো এটা অবশ্যই পোস্ট হবে ফাইল আপলোড সাবমিট, এই রাউটে যাবে। আর এখানে আমরা নেম সেট করে দেবো এটার, যেটা রাউটে আমরা দিয়েছি অলরেডি, এটা একটা নেম সেট করে দিলাম এটা। আর আমরা ফাংশন, সাপোজ ফাইল আপলোড সাবমিট নামের ফাংশন একটা বানাবো। সো এইটার মাধ্যমে এখন আমরা এখানে এই ফাংশনের মাধ্যমে রিসিভ করব এটা। সো পাবলিক ফাংশন এটা। ওকে, এখন আমাদের এখানে কি করতে হবে? রিকোয়েস্ট ক্লাসকে নিতে হবে, রিকোয়েস্ট কমা $রিকোয়েস্ট, ঠিক আছে, রিকোয়েস্ট। ওকে, আচ্ছা এখানে আমরা ভুল করে কমা দিয়ে দিচ্ছি, এখানে কমা হবে না। হ্যাঁ, দেন এবার আমরা এখানে লিখবো $রিকোয়েস্ট কমা আমাদের দিয়ে আমাদের ফাইলের নামটা, সো ফাইল দিব, আমাদের ওই ফাইলের নামটা এটা। দেন এবার আমরা এখানে স্টোর করব। সো এখানে এটা দেওয়ার দরকার নেই, জাস্ট এখানে বলবো স্টোর নামের ফাংশন, এবং স্টোরটা কোথায় করব? স্টোরটা করব হচ্ছে পাবলিক। সো এখানে জাস্ট আমি বলে দেব পাবলিক। ওকে, এবার আমরা এখানে রিটার্ন করব, রিটার্ন একটা লেখা। সো এখানে লিখে হচ্ছে ফাইল আপলোডেড। ওকে, সো আমরা এখন একটু দেখি যে আমাদের এটা কাজ করছে কিনা। এটার জন্য এখানে একটা রিলোড দিই, রিলোড দিয়ে আমরা একটা ফাইল আপলোড করি, সাপোজ একটা ইমেজ সাবমিট করি। এই যে দেখেন ফাইল আপলোডেড দেখাচ্ছে। সো এই ফাইলটা আমরা কোথায় পাবো? এই ফাইলটা পাবো আমরা স্টোরেজের মাধ্যমে। সো আমরা সব এই যে স্টোরেজ, এর মধ্যে অ্যাপ, এর মধ্যে যে পাবলিক, আমরা এখানে কিন্তু স্টোর করেছি। হ্যাঁ, এই যে দেখেন নতুন এই ফাইলটা। সো এটাই কিন্তু আমাদের ইমেজ ফাইলটা, এই যে দেখেন ইমেজটা আপলোড হয়ে গেছে সুন্দর মতো। জাস্ট আমাদের এই এতটুকুন কোড লিখলেই হবে। ওকে।